খুব অল্প সময়ে রেস্টুরেন্টের মতো উইংস আমি বাড়িতেই তৈরি করে নিলাম, আর সেটা টমেটো সস দিয়ে খাচ্ছিলাম। আর আমার জামাই সামনে বসেছিল, বসে থেকে বলছিল, ছি তোমরা যে এগুলো কি খাও, দেখেই বিরক্ত লাগে। সে আসলে নিরামিষ ভোজী, তাই তার এগুলো কিছুই ভালো লাগে না। তার নাকি মাংসের এই সাদা অংশ দেখতে একেবারে বিচ্ছিরি লাগছিল, তাই সে কথা বলছিল, তাকিয়ে তাকিয়ে আমাদের খাওয়া দেখছিল। তো চলেন দেখে আসি এই উইংস গুলো আমি ঠিক কিভাবে তৈরি করলাম। আমাদের এই মুরগিটা ছিল প্রায় 3 কেজি ওজনের একটা মুরগি, তাই এর উইংস গুলো অনেক বড় বড় এবং মোটা মোটা। অনেকগুলো উইংস আমি এখানে নিয়েছি, আর সেগুলোকে পরিষ্কার করে নিয়ে এসে একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো, আদা রসুন বাটা এবং উইংস এর একটা বিশেষ মশলা দিয়ে আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আজকে আর অত ম্যারিনেট করে রেখে দিব না, কারণ তর সহ্য হচ্ছে না। এখন একটু টমেটো সস দিয়ে দিলাম, এটাকে আর একটু মাখিয়ে নিব। এই উইংস এর একটা গল্প বলি। নানির বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমার জামাই, আমার ছোট বোন আর আমার বাচ্চাদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়ার জন্য। সেখানে গিয়ে উইংস এর অর্ডার দিয়েছিলাম, 4 পিস পাতলা পাতলা উইংস এবং চিকন চিকন উইংস নিয়েছিল আমাদের কাছ থেকে 120 টাকা। তারপর থেকে আর উইংস কিনে খাওয়ার চিন্তাও করি না। অনেকক্ষণ ধরে এটাকে হাত দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি, যাতে এটাকে মাখিয়ে রেখে দিতে না হয় ঘন্টা ধরে, যাতে এটাকে চটপট ভেজে নিতে পারি। কারণ আর লোক সামলাতে পারছিলাম না, উইংস গুলো মাখানো হয়ে গেছে। এখন এটাকে নিয়ে চলে যাব চুলাতে। তার আগে মনে হলো আটার মধ্যে আর গড়িয়ে নিব না, আটা সামান্য একটু এখানে দিয়ে এটাকে মাখিয়ে নিব। তাই আটা একটু দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে ছোট্ট একটা কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসা মাত্র এর ভিতরে একটা একটা করে উইংস আমি দিয়ে দিচ্ছি। সবগুলো উইংস আমি একেবারে আমার মনের মতো করে ভেজে নিব। ভেবেছিলাম যে এটাকে গার্লিক উইংস তৈরি করব, কিন্তু আমার বড় ছেলে আবার টক পছন্দ করে না, টমেটো সস, তেঁতুলের চাটনি এগুলো সে পছন্দই করে না। টক জাতীয় খাবার সে একেবারেই পছন্দ করে না, আর সেজন্য আর গার্লিক উইংস বানানো হলো না। তাই এগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে দেখতে লাগে গার্লিক উইংস এর মতো। এরকম ভাবে ভেজে নিলাম। আর ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে নিয়ে কিন্তু ঘরে চলে যাব। এটাকে কিন্তু আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি, মানে অনেকক্ষণ ধরে ভাজছিলাম। অনেকগুলো উইংস ছিল, আর আমার ছোট ছেলেটাও অপেক্ষাতে বসে আছে কখন উইংস তৈরি হবে আর কখন সে খাবে। উইংস ভাজা হয়ে গেলে সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। ডেকোরেশন করার মতো আমার আর ধৈর্য ছিল না, কারণ এটাকে খেতে হবে। আমরা মা ছেলেরা প্রত্যেকেই হচ্ছে উইংস খুব পছন্দ করি, মুরগির ভাজাভাজি করা জিনিসগুলো খুব পছন্দ করি। তারপর দেখতেই পাচ্ছেন কি লোভনীয় হয়েছে। উপর একটু তেল ছিটিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এখন এটাকে নিয়ে ঘরে চলে যাব, আর বসে বসে আমার জামাইকে দেখিয়ে দেখিয়ে খাবো, কারণ তিনি হচ্ছে নিরামিষ ভোজী মানুষ। তিনি নিরামিষ খান, মাছ মাংস কিছুই খান না, শুধুমাত্র গরুর মাংস খান। আর তিনি খান ইলিশ মাছ। এগুলোই হচ্ছে তার খাবার, যা সচরাচর কেনা হয় না, দামি জিনিস, সেটাই উনি খান। আর সেজন্য ঘরে গিয়ে উইংস গুলো টমেটো সসের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম আর তাকে দেখাচ্ছিলাম। কিন্তু সে তাকিয়ে তাকিয়ে দেখছিল আর বলছিল, ছি তোমরা যেগুলো কি খাও।